ছিল দশমী, কিন্তু আমার ভিডিওটা পোস্ট করতে করতে হয়তো একটু লেট হয়ে যেতে পারে। এটা হলো দশমীর মিনি ব্লগ পার্ট 1। তো আজ আমরা গিয়েছিলাম মালদাতে অনেক বৃষ্টির মধ্যেই, আর সেখানকার প্যান্ডেল হপিংটাই তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই জানিও কেমন লাগছে। তো ফার্স্টে আমরা এখানে চলে গিয়েছিলাম, সেখানকার দুর্গাটা খুব মিষ্টি ছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম শান্তি ভারতীতে, আর এখানকার দুর্গাটা ছিল অনেক বড়। আমরা রাত্রে যেতে পারিনি, কারণ রাত্রে খুব বৃষ্টি ছিল, তাই আমরা দিনে গিয়েছিলাম। আর সত্যি বলতে দিনে আমরা কোনো লাইটিং পাইনি ঠিকই, বাট আমরা ভালো করে ভিউটা এনজয় করতে পেরেছি। তারপরে এই দেখো, এই দুর্গাটা ছিল 52 ফিটের, যেটা পার্সোনালি খুব ভালো লাগছিল। তারপরে আমরা এখানটায় গিয়েছিলাম, এখানকার প্যান্ডেলটা একটু অন্যরকম বানানো হয়েছিল। এটা ছিল জনকল্যাণ সমিতি। এখানকার দুর্গাটাও ভারী মিষ্টি ছিল, কিন্তু ভেতরে অনেকটাই অন্ধকার ছিল, আমি জানি না কেন। তারপর আমরা চলে গিয়েছিলাম বালুচরে। এখানে সত্যি বলতে একটাই প্রবলেম ছিল যে অনেক কাদা ছিল, বাট স্টিল আমরা এই 1-2 দিন তো বৃষ্টি হলেও প্যান্ডেল হপিং করেই নিই। তারপরে আমরা গিয়েছিলাম এখানে, যেখানকার থিমটা ছিল সাউথ ইন্ডিয়ান বালাজির মন্দিরের মতো, যেটা আমাদের প্রত্যেকেরই পার্সোনালি খুবই ভালো লেগেছে। তারপরে ওয়ান অফ মাই ফেভারিট, আর এখানকার থিম ছিল রানার। এখানকার দুর্গাটা আমার খুব মিষ্টি লেগেছে, মায়ের চোখগুলো খুব টানা টানা ছিল, আমার খুব সুন্দর লেগেছে। সত্যি বলতে এখানে গানগুলোও যেগুলো চলছিল সেগুলোও খুব সুন্দর ছিল। অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর এটা ছিল মালদার সবচেয়ে কিউটেস্ট দুর্গা। আজকের জন্য বাই।